করি যে? সে গাছে উঠেছে অনেকক্ষণ আগে, আর তার বড্ড খিদেও পেয়ে গেছে। খিদের চোটে সে পেটে হাত দিয়ে ভাবতে লাগলো কখন যে বৃষ্টি বন্ধ হবে, ততক্ষণ বরং সে তার স্কুলের টিফিনটাই খেয়ে নিক। এই ভেবে তার স্কুল ব্যাগ থেকে তার টিফিন বাক্সটা বের করলো। সেখানে দেখলো রুটি আর পেঁয়াজ রয়েছে। তখনই সে জলের মধ্যে ছপ ছপ শব্দ শুনতে পেল। সে দেখলো ওই গাছের নিচে একজন সাধু বাবাও এসে আশ্রয় নিলেন। চুন্নু ওনাকে দেখলো, তারপর খিদের চোটে রুটি আর পেঁয়াজের টুকরো নিয়ে মুখে পুরল। সাধু বাবা তাকে খেতে দেখলো। চুন্নু আবার খাবারের টুকরো নিয়ে যেই না মুখে পুরল, দেখলো সাধু বাবা তাকে দেখছে। ও তৃতীয়বার যখন আবার খাবার মুখে পুরল, সাধু তখনও তাকে দেখছিল। সাধু তার দিকে তাকিয়ে আছে এই দেখে চুন্নু তাকে বলল, বাবা, খাবেন? সাধু বাবাকে কিছু খাওয়ালে তোমার কল্যাণ হবে পুত্র। আজ সারাদিন বৃষ্টির কারণে কোনো ভিক্ষা জোটেনি। অল্প কিছু কেন খাওয়াবো? আপনি দুটো রুটি খেতে পারেন, কিন্তু রুটির সঙ্গে কোনো সবজি নেই, শুধু দুটো টুকরো পেঁয়াজ আছে। যখন খুব খিদে পায় তখন যে কোনো খাবারই অমৃত মনে হয় পুত্র। এই নিন। কিন্তু তুমি এই গাছের ডালে কেন বসে আছো বাবা? স্কুলে যাচ্ছিলাম বাবা, কিন্তু বৃষ্টি জোরে পড়ছিল। গাছের এই ঘন পাতার মাঝে বাঁচার জন্য এখানে বসে পড়লাম। ছাতা নেই তোমার কাছে? না বাবা, বাবাকে বলেছি কিনে দিতে। উনি বললেন যে আমায় উনি কিনে দেবেন। এই নাও বাবা, আমার কাছে একটা ছাতা আছে, তুমি রাখো এটা। আরে কি বাবা, ছাতা থাকতেও যে আপনি বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছেন। আমাদের সাধুদের ছাতার কি প্রয়োজন? আমরা সাধুরা ছাতা নিয়ে কি করব? গ্রীষ্ম, বর্ষা, শীত যাই আসুক না কেন, আমরা তো প্রকৃতির সমস্ত ঋতুকে উপভোগ করি। বাহ, মনটা একেবারে তৃপ্ত হয়ে গেল পুত্র। যাও, ভালো থেকো। এই বলে সাধু সেখান থেকে চলে গেল। তার যাওয়ার পর চুন্নু গাছ থেকে নামলো আর ছাতা খুলে স্কুলে গেল। স্কুলের সবাই তাকে এত সুন্দর ছাতা নিয়ে আসতে দেখে অবাক হয়ে গেল। আরে তুমি ছাতা থাকা সত্ত্বেও এত দেরি করে এলে? এখন তো স্কুল শেষ হওয়ার টাইম হয়ে এসেছে। কাল থেকে আর দেরি হবে না টিচার, এই তো আমি একটা ছাতা পেয়ে গেছি।